এবং জুলাই সনদটা নিয়ে আমি টু দ্য পয়েন্টে যদি একটু কথা বলি, এই সনদটা দেখার পরে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়ার চেষ্টা করেছি। প্রথমে মনে হয়েছে যে আমরা আন্দোলন যে মুহূর্তে করেছিলাম ওই মুহূর্তের চোখ দিয়ে পড়ার চেষ্টা করেছি, কখনো বিএনপির ভিউটা নিয়ে পড়ার চেষ্টা করেছি, এনসিপির ভিউটা নিয়ে কখনো পড়ার চেষ্টা করেছি, কখনো জামাতের ভিউটা নিয়ে পড়ার চেষ্টা করেছি, এবং তাদের যারা যারা মুখপাত্র আছে তাদের বক্তৃতাগুলো যখন শুনি দেখি দিন শেষে কেউই খুশি না। এই যে কেউই খুশি না, এইটার কারণটা তখন এটা প্রেশারটা পড়ে কাদের পর? যারা এইটার পর রাষ্ট্র অনেককে, আমার কাছে যেটা মনে হয় যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো টাইপ কিছু মানুষকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। তো স্যারদের মতো কিছু বিজ্ঞ মানুষকে নিয়ে গিয়ে প্রত্যেকেই নাখোশ এমন একটা জায়গায় যখন বসিয়ে দিল, তারপর আমি চিন্তা করি, আচ্ছা আমরা তো প্রত্যেকটা জায়গায় গিয়ে গালাগালি করি, অপছন্দ করি, অপছন্দের জায়গাটা তুলে ধরি, আপত্তির জায়গাটা তুলে ধরি, তাহলে ওনাদের জায়গায় থাকলে কি করতাম? তারপর আমার কাছে যে অ্যাপ্রোচটা মনে হয়েছে বর্তমানে যেটা চলছে, প্রত্যেকটা জায়গায় ভিন্নতার জায়গাগুলোকে একটু সাইডে রেখে অ্যাকোমোডেট করার জন্য যে জায়গাটা, সেই জায়গাটার দিকে অর্থাৎ কম্প্রোমাইজ করার জায়গাটাতে তারা অলরেডি স্ট্যান্ড নিয়ে নিয়েছেন। এই জন্য যেটা হচ্ছে, যারা আসলে যতটুকুন চায় এক একটা রাজনৈতিক দলের ভিউ পয়েন্ট থেকে, তারা বলবে না আমি তো এটা চাই নাই, আরেকজন বলবে আমরা তো এটা শক্তভাবে চেয়েছিলাম, আরেকজন বলবে এনফোর্স মেকানিজম এইরকম হওয়ার কথা ছিল। মানে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কাছে যেমন এইটা মনে হয়, আবার একই সাথে যাদের এই দায়িত্বটা আছে এই দায়িত্বর ব্যাপারেও আবার একটা কথা আছে। আমরা মনে করি যে তারা বোধহয় এমন একটা বডি, যে বডিটা সবাইকে ডাকবে এবং বলবে এটা করতেই হবে এবং সবাই রাজি হয়ে যান। কিন্তু এই জায়গার সবচেয়ে বড় ব্যাপারটা হলো, যুদ্ধে অনেককেই নামিয়ে দেওয়া হয়েছে ঢাল তরোয়াল বিহীন ভাবে, তারা বসে আছেন। কারণ আমরা প্রত্যেকে দেখেন বলি জনতার দাবি, জনতার ম্যান্ডেট, জনতাই পাঠিয়েছে সবকিছু, বাট এই ব্যাপারটাও কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়।